বিদ্যুতের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে মেয়ে মানুষের মতো। কখন আসে কখন যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। মাঝে মাঝে না এসেই যাওয়ার নোটিশ দিয়ে দেয়। যাই হোক, বিদ্যুৎ নিয়ে আমাদের মন্ত্রী সাহেব কি বলে আগে একটু শুনি। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ স্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। সামনে গরম পড়লে লোডশেডিং হবে কি হবে না? তুমি এখান থেকে বেরিয়ে গেলে তুমি বাঁচবে না মরে বলতে পারবা? এইটা তুমি একটা কথা কইলে ভাই। তারপর দেখি বিদ্যুৎ আসা যাওয়া নিয়ে আমাদের ছেলেদের কি মন্তব্য। কারেন্ট হচ্ছে মেয়ে মানুষের মতো, মনে হয় থাকবে কিন্তু চলে যায়। এখন আমরা দেখবো বিদ্যুৎ আসা যাওয়া নিয়ে চাষিরা কি বলে। আপনি 10-10 পাইছেন। দেশে তো হুজুরদের সংখ্যা অনেক বেশি, দেখি বিদ্যুৎ আসা যাওয়া নিয়ে হুজুররা কি বলে। বিদ্যুতের অবস্থা এমন যে মনে হয় যে হোমিও ওষুধ প্রতি 2 ঘন্টা পরে পরে 2 ফোঁটা করে দিচ্ছে। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। অনেকের কথাই তো শুনলাম, দেখি বিদ্যুৎ আসা যাওয়া নিয়ে আমাদের নাসির ভাই কি বলে। বিদ্যুৎ আসা যাওয়া নিয়ে আমাদের নাসির ভাই বলে, বিদ্যুৎ গ্রামেও নাই শহরেও নাই, আছে শুধু মন্ত্রী পাড়ায়। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? কিরে ছোরা, তুই ক, যারা বিদ্যুতের বিল নিতে আসবে তাদের সাথে এখন কি করা উচিত? খালি মাল কামামু। ভালো হয়ে যা, এখনো সময় আছে। যাই হোক, এখন আসে আমার নিজের কথায়। বিদ্যুতের এমন তালা জ্বালা দেখে একটি আইপিএস কিনছিলাম। বন্ধুরা আইপিএসটা দেখে বলল, বাইরে তুই তো খুব জিতেছিস রে, তুই তো খুব বুদ্ধিমানের কাজ করেছিস, এই গরমের মধ্যে আইপিএস কিনে ফেলেছিস। তাদের কথা শুনে আমার একটু ভালো লাগলো, ভাবলাম যে আসলে আমি খুব ভালো কাজ করেছি। এখন পড়েছি মহা মুশকিলে, আইপিএস এ চার্জ দেওয়ার মতো বিদ্যুৎ এখন নাই। যাই হোক, এই গানের মতো করে জামাই আর শাশুড়ির জন্য হুড়োহুড়ি না বাজে, এই ফাঁকে আমি একটু মুড়ি খাই আর আপনারা গানটা শুনেন।